ইউটিউবে শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকের কাইনমাস্টারের 5টি গুরুত্বপূর্ণ সেটিং নিয়ে কথা বলবো। আপনি যদি কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিটিং করে থাকেন তাহলে আমি মনে করি আজকের এই 5টি গুরুত্বপূর্ণ সেটিং আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আমি আপনাকে রিকোয়েস্ট করব আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমাদের কাইনমাস্টারে প্রবেশ করলাম। তো কাইনমাস্টারে প্রবেশ করার পর আমরা আমাদের এখান থেকে একটা ভিডিও নিলাম। তো আপনাদেরকে ঠিকভাবে বোঝানোর জন্য তো ভিডিও নিলাম। ভিডিও নেওয়ার পর আমি এটা জাস্ট ওপেন করতেছি। দেখতে পাচ্ছেন যে ভিডিওটা যে ভয়েসটি আছে, তো আমি এটা যা সর্বশেষ পর্যায়ে আসি এখন বর্তমানে। তো আপনারা দেখবেন যে এই ভিডিওটি যে সর্বশেষ পর্যায়ে মানে 3 থেকে 5 সেকেন্ড আগে দেখবেন যে ভিডিওটির যে সাউন্ডটি আছে সাউন্ড কিন্তু একদম কমে যাবে। তো আমি এটা জাস্ট প্লে করতেছি এখন। তো আপনারা দেখতে পেলাম যে এই ভিডিওটির যে সাউন্ডটি আছে সাউন্ড কিন্তু মানে কমে গেছে। তো যদি আমরা চাই যে এই প্রবলেমটা সলভ করার জন্য, তাহলে আমরা এখান থেকে ক্লিক করব এই গিয়ার অপশনে। আমি ক্লিক করলাম। তো এই জায়গায় ক্লিক করার পর আমরা এখান থেকে আমরা অডিও ফেড আউট এটা আমরা জাস্ট এটা অফ করে দেবো। তো আমি জাস্ট অফ করতেছি। তো অফ করার পর আমরা এখান থেকে ক্লিক করবো যে টিক মার্কে। আমি ক্লিক করলাম। তো টিক মার্কে ক্লিক করার পর দেখবেন যে এটা জাস্ট আমি এখন ওপেন করতেছি, মানে প্লে করতেছি সবার আগে পাওয়ার জন্য। তো দেখতে পেলাম যে প্লে করার পর দেখবেন যে এই যে সমস্যাটি ছিল সমস্যা কিন্তু একদম সলভ হয়ে গেল। বন্ধুরা, দ্বিতীয় যে সেটিং সেটা হলো যে আমরা আমাদের ভিডিওতে মানে মিউজিক এড করি, কিন্তু একটা মিউজিকই আমরা আমাদের ভিডিওতে বারবার এড করি। তো এটা জাস্ট আমি ভালোভাবে বোঝানোর জন্য আমি আমার অডিও থেকে একটা অডিও নিয়ে এখান থেকে একটা অডিও আমি নিতেছি। তো যাই হোক, এই অডিওটা আমি এখান থেকে নিলাম। তো অডিওটি নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মানে ভিডিও এবং যে অডিও, মানে ভিডিও কিন্তু অনেক বড় কিন্তু অডিও কিন্তু একদম ছোট, যার ফলে এই অডিওটা কিন্তু আমাদেরকে বারবার কিন্তু অ্যাড করতে হয়। তো আমি আজকে দেখিয়ে দিব যে এই অডিওটি শুধুমাত্র একটা ক্লিকের মাধ্যমে এই ভিডিওটি যা সম্পূর্ণ আকারে হয়ে যাবে। তো এটা জাস্ট করার জন্য আমরা ক্লিক করবো এখান থেকে এই অডিও যে লেয়ারটি আছে লেয়ারের উপর ক্লিক করবো। তো আমি ক্লিক করলাম। তো এই লেয়ারের উপর ক্লিক করার পর আমরা ডান দিকে দেখতে পারবো যে লুপ একটা অপশন, তো আমরা এটা জাস্ট অন করে দেবো। তো আমি এটা অন করলাম। তো লুপ অন করার পর আমরা দেখতে পারবো যে এক্সটেন্ড টু এন্ড অফ প্রজেক্ট, তো এখানে ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করার পর দেখবেন যে এই যে অডিওটি ছিল অডিও কিন্তু সম্পূর্ণ আকারে কিন্তু হয়ে গেল। তো এটা ছিল আমাদের 2 নম্বর সেটিং। তো তৃতীয়ত যে সেটিং দেখাবো তার জন্য আমরা জাস্ট অন্য একটা প্রজেক্ট নিই। তো আমি এখান থেকে একটা প্রজেক্ট নিতেছি। তো আমি নিলাম। তো প্রজেক্ট নেওয়ার পর আমরা ক্লিক করবো এখান থেকে মিডিয়াতে। তো মিডিয়া থেকে আমরা এখান থেকে একটা পিকচার মানে অনেকগুলো পিকচার আমরা এখান থেকে এড করি। তো এই পিকচারটি আমি নিলাম। তো পিকচারটি নেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে আমি এটা জাস্ট প্লে করি। তো প্লে করে দেখতে পাচ্ছেন যে পিকচারটি কিন্তু জাস্ট মোশন হয়ে যাচ্ছে। তো যদি আমরা চাই এই পিকচারটি একদম স্থির থাকবে, তো এটা করার জন্য আমরা ক্লিক করব এই পিক্সেলের উপর। তো আমি ক্লিক করলাম। তো পিক্সেলের উপর ক্লিক করার পর আমরা এখান থেকে ক্লিক করব যে ক্রপ অপশনে ক্লিক করলাম। তো এই জায়গায় ক্লিক করার পর আমরা এটা জাস্ট ধরে আমরা যেটুকু আমাদের নেওয়ার দরকার তো আমরা নেব। তো নেওয়ার পর আমরা এখান থেকে ক্লিক করব যে এখানে মানে 2 ধারের উপর ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। তো 2 ধারের উপর ক্লিক করার পর এটা জাস্ট লক হয়ে যাবে। তো লক হওয়ার পর আমরা এখান থেকে ক্লিক করব যে এই টিক মার্কে ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করার পর এটা জাস্ট আমি প্লে করতেছি। তো প্লে করার পর দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের যেই ছিল মানে পিকচারটি ছিল পিকচার কিন্তু একদম স্থির হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন যে এভাবে আমরা দ্বিতীয়টা জাস্ট সলভ করে নেব। তো এটা জাস্ট সলভ করার জন্য একই সিস্টেম, জাস্ট আমরা আমাদের পিক্সেলের উপর ক্লিক করব। তো ক্লিক করার পর এটা আমাদের যেটুকু নেওয়ার দরকার আমরা এটা জাস্ট এভাবে মিল করব। তো যেটুকু নেওয়ার দরকার আমরা এভাবে মিল করব। তো মিল করার পর আমরা এখান থেকে আমরা এই যে 2 দাঁড়ি তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করব। তো ক্লিক করলাম। তো এটা জাস্ট আমি এখন প্লে করতেছি। তো প্লে করার পর দেখবেন যে এটার যে সমস্যাটি ছিল সমস্যা কিন্তু একদম সলভ হয়ে গেল। তো বন্ধুরা, 4 নম্বর যে সেটিং দেখাবো সেটা হলো যে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমরা আমাদের ভিডিওতে একই কাজ আমরা বারবার করি, যেমন আমাদের যে ইউটিউবের যে লোগো অথবা যে কোনো একটা ভিডিও আমরা বারবার আমাদের গ্যালারি থেকে অনেক কষ্ট করে কিন্তু খুঁজে বের করতে হয়। তো আমরা যদি চাই যে সেই ভিডিওগুলো বা সেই পিকচারগুলো শুধুমাত্র একটা ক্লিকের মাধ্যমে আমরা বের করব, তো তার জন্য আমরা এখান থেকে ক্লিক করব মিডিয়াতে। ক্লিক করার পর আমরা
যে ভিডিও বা যে পিকচারটি আমরা বারবার আমাদের কাইনেমাস্টারে আমরা এড করি তো ভিডিও এডিটিং করার সময়, তো আমরা সেই ভিডিও বা সেই পিকচারটি আমরা আমাদেরকে খুঁজে বের করব। তো খুঁজে বের করার পর আমরা এখান থেকে তো আমাদের যে পিকচারটি আমরা নিব বা আমাদের যে ভিডিওটি আমরা নিব, তো তার উপর এখান থেকে ক্লিক করব। তো আমি ক্লিক করলাম, তো যে ক্লিক করার পর এরকমভাবে 3টা অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা ক্লিক করব যে এই স্টার যে একটা অপশন, তো এখানে ক্লিক করবেন। তো আমাদের যে ভিডিওগুলো এভাবে নেওয়ার দরকার, তো তার জন্য আমরা আবারও একই সিস্টেমে আমরা সরি তো যে ভিডিওগুলো নেওয়ার দরকার, তো একই সিস্টেম আমরা যা সেই ভিডিওর উপর চাপ দেব। তো চাপ দিলাম, তো চাপ দেওয়ার পর এরকমভাবে 3টা অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা ক্লিক করব যে স্টার যে একটা আইকন, তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর সেটা আমরা এভাবে করে চাপ দিয়ে দেবো। তো দেখতে পেলাম যে এভাবে করলাম। তো এই পিকচারগুলো বা এই ভিডিওগুলো আমাদেরকে মানে এক ক্লিকে বার করার জন্য আমরা ক্লিক করব মিডিয়াতে ক্লিক করার পর আমরা এখানে ক্লিক করব যে ফেভারিট, তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর দেখবেন যে এই যে ভিডিও এই যে পিকচারগুলো কিন্তু এড হয়ে গেছে। তো যার ফলে আমাদের যে কাজগুলো আছে কাজ কিন্তু আমরা একদম সহজভাবে করতে পারবো। তো বন্ধুরা 5 নম্বর যে থ্রি দেখাবো তার জন্য আমরা ক্লিক করব মিডিয়াতে। তো মিডিয়াতে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে এই যে মিডিয়া যে ব্রাউজারটি আছে এটা কিন্তু জাস্ট ফুল স্ক্রিনে কিন্তু শো করে নাই। তো আমাদেরকে কিন্তু স্ক্রল করে কিন্তু নিচ দিকে চলে আসতে হয়। তো যদি আমরা চাই যে এই মিডিয়া ব্রাউজারটি মানে আমরা ফুল স্ক্রিনে দেখানোর জন্য, তার জন্য আমরা ক্লিক করব। তার জন্য আমরা আমাদের কাইনেমাস্টার থেকে চলে আসবো। তো চলে আসার পর মানে এরকমভাবে একটা গিয়ার অপশনে ক্লিক করবেন। তো গিয়ারে ক্লিক করলাম। তো গিয়ারে ক্লিক করার পর আমরা একদম নিচ দিকে চলে আসবো, এবং নিচ দিকে চলে আসার পর আমরা দেখতে পারবো যে মিডিয়া ব্রাউজার ফুল স্ক্রিন মোড, এটা জাস্ট আমরা অন করে দেবো। এবং অডিও ব্রাউজার ফুল স্ক্রিন মোড, এখানে এটা জাস্ট অন করে দেবো। তো অন করার পর আমরা জাস্ট ব্যাক দেওয়ার পর আমি এখান থেকে এখন দেখাবো যে মিডিয়াতে ক্লিক করব। মিডিয়াতে করার পর দেখছেন যে এই যে মিডিয়া ব্রাউজারটি আছে এটা কিন্তু জাস্ট ফুল স্ক্রিনে কিন্তু শো করতেছে। তো বন্ধুরা আজকের এই ছিল 5টি টিপস। তো এই 5টি টিপসের মধ্যে আপনাদের কাছে কোন টিপসটি ভালো লেগেছে, তো সেটা জাস্ট ভিডিও যে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা আজকের এই ছিল ভিডিও। যদি ভিডিওটি আপনাদের উপকৃত হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনে ক্লিক করবেন আমাদের পরবর্তী ভিডিওগুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য।